আগামীকাল 22শে ডিসেম্বর আয়ুষ্মান যোগে 4টে রাশির নাম বেরিয়েছে যাদের ভাগ্য বদলাতে পারে লটারি থেকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। এই অর্থপ্রাপ্তির যোগ নিয়ে প্রত্যেকটা দিন আমি আলোচনা করি, আপনাদের অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেক দিনের মতো আজও চলে আসছি এই অর্থপ্রাপ্তির যোগ নিয়ে আলোচনা করতে। এই অর্থপ্রাপ্তির যোগ কোন ভাবে কাজ করে, এই অর্থপ্রাপ্তির যোগ কীভাবে তৈরি হয়, সবটাই কিন্তু আপনাদেরকে বলবো। দেখুন, এই অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয় যার জন্মছক বা হস্তরেখায় রাহু, শুক্র, মঙ্গল খুব ভালো থাকবে, তুঙ্গে থাকবে, তাদের এই অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়। মানে অর্থপ্রাপ্তি যোগের মানে কিছু না কিছু আপনার হাতে এসে ধরা দেবে। সেটা 10 টাকা হতে পারে, 5 টাকা হতে পারে, আবার কোটি টাকাও হতে পারে। এটাই হচ্ছে অর্থপ্রাপ্তি যোগ। আর এই অর্থপ্রাপ্তি যোগে আগামীকালের 4টে রাশির নাম বেরিয়েছে। এই 4টে রাশির সম্পর্কেই আমি বিস্তারিত বলবো এবং এই 4টে রাশির মধ্যে যারা লটারি কাটেন তাদের জন্য লাকি নাম্বার থাকছে, শুভ সময় থাকছে। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনাটা অবশ্যই গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ শোনা বা দেখার চেষ্টা করুন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। এই অর্থপ্রাপ্তির যোগ বহুদিন ধরে আমি আলোচনা করি, কারণ কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হবেই, তাদেরকে অ্যালার্ট করাটাই আমার কাজ। আপনারা যারা অ্যালার্ট থাকবেন তাদের কিন্তু ভাগ্যের চাকা ঘুরবে। অবশ্যই আলোচনা করব, তার আগে আমার সাথে কীভাবে যোগাযোগ করবেন ছোট করে একটু বলে নিই, বেশি সময় নেব না। দেখুন, আমার সাথে দুভাবে যোগাযোগ করতে পারবেন, অফলাইন এবং অনলাইন। অফলাইন অর্থাৎ দুটো জায়গায় পেয়ে যাবেন। এটা নদিয়া বীরনগর পাবেন, তারাপীঠ পাবেন। নদিয়া বীরনগর এবং তারাপীঠ এই দুটো জায়গায় আপনারা পেয়ে যাচ্ছেন। কি বার পেয়ে যাচ্ছেন সেটাও আমি প্রত্যেকটা আলোচনায় বলি। বীরনগর পেয়ে যাচ্ছেন সোম, মঙ্গল, বুধ, আর তারাপীঠ শনি, শুক্র, শনি। কিন্তু তারাপীঠটা এই মুহূর্তে কন্টিনিউ থাকছে না। যারা তারাপীঠে দেখা করতে চাইছেন আগে থেকে নাম এবং ঠিকানাটা পাঠিয়ে রাখবেন। আমাদের টাইমে আপনাকে জানিয়ে দেওয়া হবে। আর নিজের মন্দির যে বীরনগর 3টে দিন কন্টিনিউ পেয়ে যাচ্ছেন। এবার দেখা গেল এইটা আপনাদের জন্য অনেকটা দূর, বাড়িতে বসে কনসাল্ট করাতে চাইছেন, সেটাও সম্ভব। দুটোই কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপে এসে ভয়েস এবার লিখতে হবে। যদি এই দুটো কোনো জায়গায় আসতে চান, নদিয়া এবং তারাপীঠ, তাহলে কিন্তু বলতে হবে আমি অমুক জায়গায় যেতে চাই, অমুক তারিখ, আপনার নাম, আপনার ঠিকানা। এখান থেকে আপনাদের ঠিকানাটা পাঠিয়ে দেওয়া হবে, চলে আসবেন। আর যদি মনে হয় না আমি বাড়ি বসে আমার সম্পর্কে জানতে চাই, সেটাও হোয়াটসঅ্যাপে এসে লিখতে হবে বা ভয়েসে বলতে হবে যে আমি বাড়ি বসে আমার সম্পর্কে জানতে চাই বা কনসাল্ট করাতে চাই। সেখানেও কিন্তু আমাদের প্রসেসটা আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। আপনি প্রসেস কমপ্লিট করবেন। আপনাকে এখান থেকে কল করা হবে 24 থেকে 48 ঘন্টার মধ্যে। বাস এটাই হচ্ছে সিস্টেম। কিন্তু অনলাইন সকলের জন্য না। অনলাইন কারা আসবেন? যাদের ভক্তি আছে, বিশ্বাস আছে, যাদের ধৈর্য আছে তারা আসবেন। আর এই ৩টের কোনোটাই যাদের মধ্যে নেই তারা অফলাইন সরাসরি আসুন। এটা আমি কিন্তু প্রত্যেকটা দিনই বলি। এবার আসুন, কেন যোগাযোগ করবেন সেই বিষয়টা বলি। দেখুন, এখানে সব রকম দিক থেকেই আপনাকে হেল্প করা হবে। আপনি যেরকম সমস্যায় থাকেন না কেন আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। তবে হঠাৎ আপনার ১টা-২টো দিন খারাপ গেল, কখনোই আমার কাছে নয়, কোনো অ্যাস্ট্রোলজার বা কোনো তান্ত্রিকের কাছে যাবেন না। আমাদের জীবনে ভালো এবং মন্দ থাকবেই। যদি সেটা লং টাইম হয় তাহলেই যোগাযোগ করবেন। কারণ হঠাৎ আজকে আপনার খারাপ আছে, কাল ভালো হয়ে যাবে। যখন লং হয়ে যাবে তখন যোগাযোগ করতে পারেন। আর এ থেকে জেড সবটাই আপনাদের এখানে আসলে সমস্যার সমাধান হয়, এটা আমি সবসময়ের জন্য বলি। এবার আসুন আজকের আলোচনার বিষয়। আজকের আলোচনার বিষয় কিন্তু অবশ্যই অর্থপ্রাপ্তির যোগ নিয়ে। এই অর্থপ্রাপ্তির যোগটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। আমাদের জীবনে অর্থপ্রাপ্তির যোগটা কিভাবে ঘটে সেটা আমি অবশ্যই বলে দিয়েছি। কিন্তু এই অর্থপ্রাপ্তির যোগটা আমি লটারি দিয়ে বোঝানোর চেষ্টা করি, তার কারণ একটাই, অর্থপ্রাপ্তির যোগ বহু প্রাচীন যুগ থেকে হয়ে আসছে। গ্রহ নক্ষত্রের উপরে নির্ভর করে, তখন লটারির জন্ম হয়নি। তখন কিভাবে কাজ করত? মাটির নিচ থেকে আসতো গুপ্তধন হিসাবে, রাস্তায় পড়ে পাওয়া যেত বা আপনাকে কেউ সম্পত্তি লিখে দিত, এইভাবে হতো। এখন কোনোটাই সম্ভব না, যে কারণে আমি লটারিটা বলে বোঝানোর চেষ্টা করি। তবে সকলে তো লটারি কাটে না, এটা মানতেই হবে। যারা লটারি কাটে না তাদের জন্য বলি চোখ কান খোলা রাখুন। রাস্তাঘাটে যেখানে খুশি আপনি কিছু না কিছু পড়ে পেতেই পারেন, সেখান থেকে আপনার ভাগ্য বদলাতে পারে। আর যারা মাঝে মধ্যে লটারি কাটেন, লটারি ভালোবাসেন, তাদের জন্য আমি লাকি নাম্বার এবং শুভ সময় বলি। সেই সময় এবং লাকি নাম্বার মেইনটেইন করে যদি কাটতে পারেন, ভাগ্যের চাকা ঘুরতে পারে। এটা আমি প্রত্যেকটা দিনই কিন্তু বলি। কিন্তু এটা সকলের জন্য না, সেটাও বলি। কারণ সকলেই পছন্দ করে না যে লটারি আমার খুব পছন্দ, তা কিন্তু নয়, সকলের না। তাই দুভাবেই কিন্তু আপনারা আপনার জীবনকে গোছাতে পারবেন। যদি প্রোগ্রামগুলো দেখেন, শোনেন, তাহলে এগুলো জানতে পারবেন, সেইভাবে চলতে পারবেন। আর যে কারণেই আমার এই আলোচনাগুলো। আপনাদের জাস্ট অ্যালার্ট করা। আপনারা অ্যালার্ট থাকবেন, জীবনকে গুছিয়ে নিতে পারবেন। অ্যালার্ট থাকবেন না, জীবনকে কিন্তু গোছাতে পারবেন না।
তাহলে আসুন এক এক করে সেই ৪ টে রাশির কথা বলি। যে ৪ টে রাশি আগামীকালের জন্য ভীষণ শুভ জায়গায় পৌঁছাতে চলেছে, কারণ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে। আর অর্থপ্রাপ্তির যোগ যেকোনোভাবে কাজ করতে পারে আপনার জীবনে। প্রথমেই যে রাশির কথা বলব সেটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু দারুণ একটা সুযোগ আসতে পারে আগামীকাল। যারা বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে লটারি কাটে বা লটারি মাঝে মধ্যে কাটার ইচ্ছা থাকে তারা কিন্তু কাটতে পারে। আমি লাকি নাম্বার শুভ সময় বলে দেবো। আর যারা লটারিকে পছন্দ করে না, ঘেন্না করে, তাদের বলব চোখ কান খোলা রাখুন। রাস্তাঘাটে যেখানে খুশি ৳৫ বা ৳১০ বা ৳৫০০ পেতেই পারেন, সেটাকে খরচ করবেন না। যদি খরচ করে ফেলেন কোনো লাভ নেই। যদি সেটাকে আপনার পুজোর স্থানে রেখে ক্যাশে রাখতে পারেন, ভাগ্য বদলাবে। ওটাই আপনার কয়েক কোটি টাকা দিতে পারে। কিন্তু খরচ করলে কিন্তু ৳১০ র মূল্য ৳১০ থাকবে। তাই খরচটা একদম করবেন না। তাহলে অনেকটাই কিন্তু ভালো থাকবেন। এরপর চলে আসুন ২ নম্বর রাশির কথা বলব, মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে আগামীকাল। এই অর্থপ্রাপ্তির যোগে লটারি থেকেও ভাগ্য বদলাতে পারে। কারণ এই অর্থপ্রাপ্তি যেকোনোভাবে কাজ করতে পারে। সেটা হতে পারে আপনার লটারি থেকে, হতে পারে পৈতৃক সম্পত্তি থেকে, হতে পারে আপনার গচ্ছিত অর্থ রিটার্ন পাবার ছিল না সেখান থেকে। তাই এগুলো যেকোনোভাবেই কাজ করতে পারে। তাই এটা আপনাকে মাথায় রেখে চলতে হবে। যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন, সেইভাবে চলতে পারেন, চোখ কান খোলা রাখতে পারেন, কোনো না কোনো দিক থেকে তো পজিটিভ আপনার জীবনে আসবেই। সেটা যেভাবেই হোক না কেন, লটারির থেকে হোক বা রাস্তায় পড়ে পাওয়া। তাই যারা লটারি কাটেন বা কাটবেন ভাবছেন, তাদের জন্য লাকি নাম্বার শুভ সময় তো আমি বলবই। যারা লটারি কাটছেন না, কাটবেন না, তাদের জন্য বলব চোখ কান খোলা রাখুন। রাস্তাঘাটে ৳১০ বা ৳৫০০ পেতেই পারেন। সেখান থেকে আপনার ভাগ্যের চাকা কিন্তু ঘুরে যাবে। এরপর চলে আসুন ৩ নাম্বার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দারুণ সময় থাকবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু অর্থপ্রাপ্তির যোগে জীবনের পরিবর্তন ঘটতে চলেছে। লটারি থেকেও ভাগ্য বদলাতে পারে। কারণ যেকোনোভাবেই এই অর্থপ্রাপ্তির যোগ কাজ করতে পারে। তাই সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাকে অ্যালার্ট থাকতে হবে। অ্যালার্ট থাকবেন তবেই কিন্তু আমার কথাগুলো মিলবে, মিলিয়ে নিতে পারবেন। এর জন্য কি করতে হবে? অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে। আর আপনি যদি বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকা হন, লটারি মাঝে মধ্যে কাটেন, তাহলে লটারি ছোট করে একটা ট্রাই করতে হবে। আমি শুভ সংখ্যা এবং শুভ সময় বলে দেবো। আর আপনি যদি বৃশ্চিক রাশি কিন্তু লটারি পছন্দ করেন না, আপনার চোখ কান খোলা রাখতে হবে। যেকোনোভাবেই হোক না কেন ৳১০ বা ৳৫০০ পড়ে পেতেই পারেন। সেটাকে মান্যতা দিয়ে ঘরে রেখে দিতে হবে। সেখান থেকে দেখবেন আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। তাই এইগুলো আপনাকে ভালো করে বুঝতে হবে, জানতে হবে। তারপর তো আপনার জীবনে এপ্লাই করবেন। তারপর গিয়ে সফলতা। আর যদি আপনি না বুঝে শুনে যেকোনো কাজ করেন, সেখানে কিন্তু সফলতা আসবে না, ব্যর্থতাই আসবে। সর্বশেষ যে রাশির কথা বলব, ধনু রাশি ৪ নাম্বার। এই ধনু রাশির ক্ষেত্রেও কিন্তু বলব আগামীকাল অর্থপ্রাপ্তির যোগে আপনার ভাগ্যেরও পরিবর্তন ঘটতে চলেছে। এই অর্থপ্রাপ্তির যোগে হঠাৎ করেই জীবনের পরিবর্তন হতে পারে। এর জন্য আপনাকে কি করতে হবে? অ্যালার্ট থাকতে হবে। চোখ কান খোলা রাখতে হবে। আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হন, মাঝে মধ্যে লটারি কাটেন বা ইচ্ছা আছে, তাহলে একটা ছোট করে লটারি কাটতে হবে। শুভ সংখ্যা, শুভ সময় আমি বলে দেব। আর যদি মনে হয় না আমার ধনুরাশি, আমি তো লটারি পছন্দ করি না, তাহলে দরকার নেই, চোখ কান খোলা রাখুন। রাস্তাঘাটে যেখানেই হোক ৳১০ বা ৳৫০০ পড়ে পেতেই পারেন। সেই জায়গা থেকে কিন্তু আপনার জীবনের পরিবর্তন ঘটতে পারে। সেই ৳১০ বা ৳৫০০ খরচ করলে হবে না, একে মান্যতা দিয়ে পুজোর স্থানে রেখে ক্যাশে রাখতে হবে। সেখান থেকে আপনার কিন্তু ভাগ্য বদলাতে পারে। ঠিক এইভাবে অর্থপ্রাপ্তির যোগগুলো কাজ করে। এবার আসুন অর্থপ্রাপ্তির যোগ নিয়ে যে আলোচনা করছি, লটারি কাটার নাম্বার বলব, এখন বলব। দেখুন বৃষ রাশির জন্য শুভ সংখ্যা লটারির টিকিটের শেষ সংখ্যা হতে হবে 33 অর্থাৎ 33, এবং মিথুন রাশির জন্য শুভ সংখ্যা হতে হবে লটারির শেষ দুটো সংখ্যা 96 96, এবং মিথুন রাশির জন্য শুভ সংখ্যা লটারির শেষ দুটো সংখ্যা থাকতে হবে 88। আর বৃশ্চিক রাশির জন্য অবশ্যই শেষ দুটো সংখ্যা হতে হবে, সেটা কিন্তু আপনার 76। এই সংখ্যাগুলো আপনাকে লটারির নাম্বারে রাখতে হবে। দেখবেন আপনার কিন্তু প্রাপ্তিযোগ অনেক গুণ বৃদ্ধি পাবে। আমি আবার একটু বলে দিই, রিপিট করে দিই। বৃষ রাশির জন্য 33, মিথুন রাশির জন্য 96, বৃশ্চিক রাশির জন্য 88, ধনু রাশির জন্য 76। এই নাম্বারগুলো ফলো করবেন এবং শুভ সময় সকাল ৮টা থেকে বেলা ১২টা অত্যন্ত শুভ। এই শুভ সময়টা যদি বের করতে না পারেন, তাহলে রাহুকাল এড়িয়ে গিয়ে সারাটা দিন শুভ। রাহুকাল কখন? আগামীকাল বিকেল ৩টে ৩৭ মিনিট থেকে বিকেল ৪টে ৫৮ মিনিট সময়টা রাহুকাল।
এটাকে এড়িয়ে গিয়ে সারাটা দিন কিন্তু শুভ থাকছে। যখন খুশি আপনি একটি টিকিট কাটতেই পারেন। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।